কোথায় আছে আরাম আয়েশ তাই বেড়াও শুধু খুঁজিয়া, বুজুর্গ বাবু নিজেকে নরম তোষকে শুইয়া, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের আর সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি 25 পারার 520 সূরা জাসিয়ার 18, 19, 20, 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই 4টা আয়াতে কারিমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয়। এর ব্যাখ্যা বিশ্লেষণ তো সম্ভবই না, শানে নজুলও সম্ভব নয়। তো আমি অল্প সময় যতটুকু সম্ভব আপনাদের সামনে পেশ করব। সর্বপ্রথম কথা হলো, বর্তমান আমাদের এই মুসলমান সমাজে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মধ্যেই দেখেন ইসলাম আমরা কতটুকু ধারণ করতে পারছি। যারা নামাজ পড়ে না তাদের কথা বাদ হয়ে দিলাম, মোটামুটি আমরা যারা নামাজি, ঠিক কিনা, পরিপূর্ণ মুসলমানিত্ব আমাদের ভিতরে কতটুকু আছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর সাবধান, মুসলমান না হইয়া কিন্তু তোমরা মরিও না। কি বলেন? এতটুকু কথা যাদের ভিতরে ঢুকবে তাদের আর ওয়াজের দরকার আছে? আজকে সারা দুনিয়া ব্যাপী জায়গায় জায়গায় মাহফিল হইতেছে, ওয়াজ নসিহত হইতেছে, কিন্তু আমাদের ভিতরে কতটুকু আমরা কার্যকরিতায় আসছি, কতটুকু ইসলাম আমি আর আপনি পালন করতেছি, আমাদের মধ্যে কমতির কোনো শেষ নাই। এই কারণে আজকে আমরা মুসলমান হয়ে বিজয়ার্থীদের আমরা অনুসরণ করতেছি। আপনি বলতে পারেন, হুজুর আপনি কিভাবে বললেন আমরা বিজয়ীদের অনুসরণ করি? আজকে দেখেন, যদি একটা অনুষ্ঠান করা হয়, একটা বিবাহ শাদী যদি অনুষ্ঠান করা হয়, মুসলমানের আয়োজন যদি করা হয়, একটা আয়োজনের মধ্যে দেখেন শরীয়তের কতটুকু পাবন্দি চলে, ঠিক কিনা? হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ মিস যায় না, আওয়াবিন ইশরাক, চাশতের নামাজ মিস যায় না, তাসবিহ নিয়ে সব সময় তাসবিহ জপতে থাকে। কিন্তু তেনার যদি একটা সন্তান বা নাতি যদি বিবাহ শাদী দেয়, ওই বিবাহের অনুষ্ঠানের মধ্যে ইসলামী কোনো হুকুমের তোয়াক্কা করে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, তোমরা মুসলমান না হইয়া কিন্তু মরিও না। আল্লাহ পাক আমাদের ভালোর জন্যই তো বলছেন, ঠিক কিনা?
কারণ মরার পরে কিন্তু দুইটা স্থান আছে, দুইটা ঠিকানা আছে। কয়টা? দুইটা ঠিকানা ছাড়া তৃতীয় কোনো অপশন, তৃতীয় কোনো স্থান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ দুনিয়াবাসী মানুষেরা, ভালো করে জানিয়া রাখো, দুনিয়াতে যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো আমি কিয়ামতের ময়দানে আমি দুই ভাগে ভাগ করিয়া দিব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক ভাগ মানুষ যাবে আমি আল্লাহর জান্নাতে, আরেক ভাগ মানুষ যাবে আমি মাওলা পাকের জাহান্নামে। জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক পরিষ্কার এখানে জানাই দিবেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হইয়া মরিও না। যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, সে যদি মুসলমান পরিপূর্ণত্ব গ্রহণ না করিয়া যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তিদেরকে মুসলমান বানানোর কারখানা রাখছেন জাহান্নাম। ওই জায়গায় ফিডাইয়া ফাড়াইয়া সাসে গইরা মুসলমান বানাইয়া তারপরে জান্নাতে দিবেন, ঠিক কিনা? এর আগে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য সাবধানতা অবলম্বন করা। আজকে কি জাহান্নামের আলোচনা করব, কি জান্নাতের আলোচনা করব। আজকে যদি দুনিয়ার কোনো কথা নিয়ে কথা বলতে চাই, অনেকে বলে হুজুরে বেশি কথা বলে। কি কোন? হুজুরে নাকি বেশি কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল জাসিয়ার 18 নং আয়াতে কারিমায় কি বলছেন দেখেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলতেছেন, এ নবী, আপনি এই শরীয়তের অনুসরণ করুন। কিসের? সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি। আমি শরীয়তের যেই হুকুম আহকাম করছি, আপনি শরীয়তের ইত্তেবা করুন। ফাত্তাবিহা, শরীয়তের ইত্তেবা করুন। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, সাবধান, আপনি অজ্ঞানদের অনুসরণ করিয়েন না, কারণ অজ্ঞানদের অনুসরণ করা হলো শয়তানের অনুসারী, ঠিক কিনা? আজকে দুনিয়াভর শয়তানের অনুসারী চলতেছে। শুধু আমি আর আপনি নয়, রাষ্ট্রীয়ভাবে শয়তানের তাগুতের অনুসারী চলতেছে। এই তাগুতের অনুসরণ করতে 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 করে আজকে তারা মূর্তিকে ভাস্কর্য বানায় ফেলছে। এটা বলে ভাস্কর্য। আচ্ছা, ভাস্কর্য কি? এটা মানুষের একটা মূর্তি বানাইয়া একটা ভাস্কর্যই ধরলাম। আচ্ছা, আপনার ফটোয় ধরলাম ভাস্কর্য, মূর্তি না। একটা মানুষের ভাস্কর্য বানাইয়া এক জায়গায় দাঁড় করায় রাখলে কি কি সব হইব? কি সব হবে? আর ভাস্কর্য যদি রাখা কোনো ইসলামী হুকুম আহকামে থাকতো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মহান ব্যক্তি যিনি ছিলেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, তাজেদারে মদিনা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাস্কর্য প্রত্যেকটা মসজিদের মিম্বরে থাকতো, ঠিক কিনা? আজকে আমরা তারা আমাদেরকে কি বুঝাইতে চায়? কারণ আলু খেয়ে বড় হইছি আমরা নাকি? ফতুয়া মারে। আশ্চর্যের ব্যাপার, আমরা এতই দুর্বল হয়ে গেছি যে আমাদেরকে উল্টা ফতুয়া দিয়ে বুঝাইতেছে মূর্তি আর ভাস্কর্য এক নয়। মানে বিয়া শাদী এক নয়, বিয়েও একটা, শাদী আর একটা। কত বড় আহাম্মকি কথা! অথচ নবীজি, যেই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করছেন, সূরাতুল আম্বিয়ার 107 নং আয়াতে কারিমে আল্লাহ পাক বলিয়া দিবেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, আমার হাবিবকে আমি तमाम জগতের রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। শুধু মুসলমানই নয়, দুনিয়াতে যত জাতি আছে
প্রত্যেকটা জাতির জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ হয়েছেন, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, সেই নবীজিকে আল্লাহ পাক কি বলতেছেন? যেই নবীজির প্রশংসা আল্লাহ পাক কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় করছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমায় বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমার হাবিব মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক গ্যারান্টি দিবেন মহান চরিত্রের অধিকারী। একটা হলো উত্তম চরিত্র, আরেকটা হলো মহান চরিত্র। দুনিয়ার মধ্যে মহান মহান শব্দের উপর আর কোনো শব্দ নাই, এর চেয়ে উঁচু কোনো শব্দ দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ শব্দ ব্যবহার করছেন তার হাবিবের চরিত্রের মাধ্যমে, খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী ছিলেন। আমি ছোট্ট একটা ঘটনা বলি, ছেড়ে দিব যেহেতু সময় কম। খায়সাতুল কুবরা নামের কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একখানা ঘটনা নকল করেন। নবীজি কেমন চরিত্রের অধিকারী ছিলেন। নবীজি একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা, আসরের নামাজ শেষ করে নবীজি মসজিদের বারান্দায় বসলেন। সাহাবায়ে কেরাম একে একে যার যার কাজে চলে যাইতেছে। নবীজি তাকায় দেখলেন ডান পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। নবীজি বলেন, আলী চলো আমরা একটু ঘুরে দেখে আসি, ওই যে একটা এলাকা দেখা যায়, চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি কারো কোনো সমস্যা আছে কিনা। কেমন নেতা! আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি কারো কোনো সমস্যা আছে নি। নবীজি যখন রওনা দিলেন, রাস্তার মাঝামাঝি যাওয়ার পরে একটা লোক দৌড়ে আসলো। ওই এলাকা থেকে একটা লোক দৌড়ে আসা বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আমার কিছু কথা ছিল। নবীজি বলেন, তোমাকে এরকম দেখা যাইতেছে কেন? তোমার চেহারার মধ্যে কেমন যেন একটা চিন্তার ছাপ। তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না, তুমি নির্ভয়ে বলতে পারো। ওই লোকটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে এলাকাটা দেখতেছেন আমার বসত বাড়ি, ওই এলাকায়, ওই এলাকার মধ্যে আজকে কয়েকদিন যাবত দুর্ভিক্ষ চলতেছে। এমন দুর্ভিক্ষ চলতেছে, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, কারোর মধ্যে কারো ঘরে কোনো দানা পানি নাই। আমি তাদের কষ্ট সহ্য করতে না পারিয়া আমি তাদেরকে একটা প্রস্তাব করলাম, ও মিয়ারা, তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের এই দারিদ্র অবস্থা থাকবে না, তোমাদের অভাব অনটন থাকবে না। তোমরা যদি কালিমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার আল্লাহ তোমাদের অবস্থা ফিরিয়ে দিবেন। তারা ছিল ইহুদি জাতি, তারা আমার কথা বিশ্বাস করছে, কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন যাবত পার হয়ে গেছে, তাদের ঘরের মধ্যে এখনো কোনো দানা পানির ব্যবস্থা হয় না, অভাব অনটন তো এখনো দূর হয় না, তারা উল্টা আমাকে হুমকি দিতেছে। ও মিয়া, তুমি বলছো ইসলাম গ্রহণ করলে, কালিমা পড়লে, মুসলমান হইলে আমাদের অবস্থা উন্নতি হবে, আমাদের ঘরে কোনো অভাব থাকবে না। তোমার কথা বিশ্বাস করে কালিমা পড়ছি, মুসলমান হইছি, কিন্তু আজকে একটি সপ্তাহ পার হয়ে গেছে, আমাদের অবস্থার তো কোনো উন্নত হইতেছে না। যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে কিন্তু আমরা আগের মতো ইহুদি ধর্ম গ্রহণ করব। নাউজুবিল্লাহ। এই কথা শুনলে কি নিজেকে ঠিক রাখা যায়? নবীজি মায়ার নবী, দয়ার নবী, তিনি হেদায়েতের একটা প্রতীক। হ্যাঁ, যেই নবীকে চেহারা দেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, সেই নবীজি এই কথা শোনার পরে তেনার চোখে দিয়া পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যেতেছে। আপনারা কেউ উঠবেন না, এখানে আজান হবে, জামাত হবে, টেনশন করেন না। নবীজি এই কথা শুনে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতেছেন,
দেখে জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন, জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, আমার হাবিব চিন্তা করতেছে, তাড়াতাড়ি জমিনে যাও। এই মুহূর্তে একজন ইহুদি পাদ্রী সে রাস্তা দিয়া যাইতেছে, নবীজির এই অবস্থা দেখিয়া ওই ইহুদি পাদ্রী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সায়না। আব্দুল্লাহ ইবনে সায়না বলতেছে, হে নবী মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমাকে এই মুহূর্তে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি। নবীজি বলতেছেন, কিভাবে সহযোগিতা করবা? আমার বাড়িতে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা আছে, আপনি চাইলে আমি আপনাকে এই মুহূর্তে হাওলাত দার দেনা দিতে পারি, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় 3 মাস 90 দিন পরে আমাকে 40 মণ খেজুর দিতে হবে। নবীজি রাজি হয়ে গেলেন। নবীজি বলতেছেন, যাও, তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম। ওই ইহুদি পাদ্রী আব্দুল্লাহ ইবনে সায়না দৌড়াইয়া বাড়িতে গেল। বাড়িতে যাইয়া 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নবীজির হাতে পৌঁছায় দিলেন। নবীজি হাতে পাওয়ার পরে বলতেছেন, আলী তুমি তাড়াতাড়ি যাও, তাদের গ্রামে যাইয়া তাদেরকে সবাইকে এই 40 মিসকাল স্বর্ণ মুদ্রা সবাইকে ভাগ করিয়া দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কথা ছিল 90 দিন 3 মাস পরে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়াসুল কুবরা নামের কিতাবের মধ্যে উল্লেখ করেন, নবীজি আরেক দিন 86 দিনের মাথায় যখন ওই রাস্তা দিয়ে তিনি যাইতেছেন, 87 দিনের মাথায়, এখনো 3 দিন বাকি, 90 দিনের এখনো 3 দিন বাকি। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সায়না দৌড়ে আসলো, দৌড়ে আসিয়া নবীজির রাস্তা আটকাইয়া ধরলো। রাস্তা আটকায় ধরে বলতেছে, হে মুহাম্মদ, আমি তোমার কাছে পাওনাদার, তুমি আমার কাছে ঋণী। হ্যাঁ। কয় তাহলে আমাকে পাওনা বুঝাইয়া দাও। আরে কি বলো, তোমার সাথে কথা ছিল 90 দিন পরে, এখনো তো 3 দিন বাকি। আমি 3 দিন বুঝি না, আমার পাওনা এখন আমাকে বুঝাই দিতে হবে। নবীজি বলেন, আমি তো সাথে কিছু আনি নাই, তুমি তো বলছো 90 দিন পরে, এখনো তো 3 দিন বাকি। আমি 3 দিন বুঝি না, তোমাদের পিতাও এমন ছিল, তোমার দাদাও এমন ছিল। নাউজুবিল্লাহ বলেন। কই কথা দিয়া কথা রাখতো না। বাপ দাদার কথা তুলে যদি কেউ কথা বলে রাগ ওঠে না? নবীজি রাগ হয়ে গেছে, নবীজি রাগ হয়ে গোসা হইলেন। তারপরও কিন্তু ইহুদি পাদ্রীকে কিছু বলেন নাই, উল্টা ইহুদি পাদ্রী পাকড়াও করে নবীজির কলার মোবারকে ধরলেন। কলার মোবারকে ধরার কথা ছিল কার? নবীজির, কিন্তু ইহুদি পাদ্রী নবীজির কলার মোবারকে ধরছে। সাথে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নরম না গরম? কেমন গরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে অন্যায় সেখানে আমার তলোয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি ছিল সব সময় খোলা। সাহাবীরা প্রশ্ন করলো, ওমর তোমার তলোয়ার কেন এইভাবে খোলা রাখো, ওপেন রাখো? তাই কারণ আমি অন্যায় দেখে সহ্য করতে পারি না, আমি খাবের থেকে বাইর করব, আবার খাবে ঢুকাইবো। এই সময় আমি ওমরের নাই, যেখানে অন্যায় সেখানে আমার তলোয়ার চলতে থাকে। ওই ইহুদি পাদ্রী যখন নবীজির কলার মোবারকে ধরলেন, কলার মোবারকে ধরার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দুইটা লাল বর্ণ হয়ে গেছে, চেহারাটা কেমন বিবর্ণ হয়ে গেছে। রাগে গুসায় যখন ইহুদি পাদ্রীকে একটা ধমক দিল, এই মিয়া, একটা ধমক দিছে, সহ্য করতে না পেরে নবীজি বলেন, ওমর তুমি থামো, তুমি কেন তাকে ধমক দিলা? তোমার তো ধমক দেওয়ার কোনো অধিকার নাই, কারণ সে আমার কাছে পাওনাদার, আমি তার কাছে ঋণী। পাওনাদার 2-4টা কথা বলতেই পারে। কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা, আজকে সেই নবীকে গালি দেয়, তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলা উচিত, ঠিক কিনা? নবীজি বলেন, ওমর তাড়াতাড়ি যাও, বাইতুল মালে খেজুর থাকলে তাকে তাড়াতাড়ি তাকে খেজুর বুঝাইয়া দাও। শোনো, সাথে আরো 10 কেজি বেশি দিবা। কয় কেজি? 10 কেজি বেশি। কথা ছিল কি 40 মণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে 40 মণ খেজুর মাপার পরে আরো 10 কেজি বেশি দিয়া দিছে। আব্দুল্লাহ ইবনে সায়না বলতেছে, ওমর
বুঝলাম আমি 40 মণ খেজুর আমার সাথে কথা ছিল, আমি 40 মণ খেজুর পাইলাম, কিন্তু 10 কেজি বেশি কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মিয়া তুমি কার কলারে ধরছো তুমি বুঝতে পারো নাই? কেমন নবীর কলারে ধরছো? আজকে যদি সাধারণ একজন মুসলমানের কলার তুমি ধরতা, আমি ওমর যদি সামনে থাকতাম, আল্লাহর কসম করে বলি আমি তাকে জ্যান্ত পুঁতে ফেলতাম। কিন্তু নবীজিকে আমি এমন ভাবে মানি, নবীজির ইশারা পাওয়ার সাথে সাথে আমার রাগকে, আমার গোসাকে আমি হজম করিয়া দিছি। ও মিয়া কেমন নবীর কলারে ধরছো তুমি টের পাও নাই? আমি যে রাগ সামলাইতে না পারিয়া তোমাকে একটা ধমক দিছি, এই ধমকের জরিফানা স্বরূপ তোমাকে 10 কেজি বেশি দেওয়া হইল। কেমন নবীর উম্মত আমরা? শাফিয়ে রোজে জাজা ও যে খাতিবে আম্বিয়া, সাহেবে আওজে লেওয়াজুল্লে খুদা রোজে আতীত, সাহেবে আসরারে উনা মুসে আকবর বরমালা, খলক খলক কৌল ফেলো হাদিয় সিনতে ও হামিদ, খলক খলক কৌল ফেলো হাদিয় সিনতে ও হামিদ। ও মুসলমান ইমানদার, এমন একজন নবীর উম্মত আমরা, আমাদের তো গর্ব করা উচিত, ঠিক কিনা? এই নবীর জন্য জীবন দিলে জীবনটা হবে সার্থক। নবীর ইজ্জতের জন্য যদি কেউ রক্ত দেয়, তার রক্তটা হবে সার্থক। নবীর ইজ্জতের জন্য যদি কেউ রাস্তায় নামে মার খায়, তার জীবনটা হবে সার্থক, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ নবী, আপনি শরীয়তের অনুসরণ করুন, আর সাবধান, আপনি অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। বর্তমানে দুনিয়ার মধ্যে খেয়াল খুশির অনুসরণ চলছে, মুসলমানদের বিবাহ শাদীতে খেয়াল খুশির অনুসরণ চলতেছে, মুসলমানদের অনুষ্ঠানের মধ্যে খেয়াল খুশির অনুসরণ চলতেছে, মুসলমানদের অনেক কাজের মধ্যে খেয়াল খুশির অনুসরণ চলতেছে। সাবধান মুসলমান ইমানদার, শরীয়ত ছাড়া কিন্তু কোনো আমল কিন্তু গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি, সাবধান, নবীজিকে সাবধান করা হইলো যে হে আমার হাবিব, আপনি শরীয়তের অনুসরণ করুন। আর আমরা কোথায়? আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। মুসলমান ইমানদার, আমি একটা প্রশ্ন করতে চাই, দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? আখিরাত উত্তম। কেমন উত্তম আখিরাত? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওই দুনিয়াবাসী মানুষেরা, তোমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, দুনিয়ার জন্য তোমরা পাগল পারা। সাবধান, দুনিয়া থেকে অনেক অনেক উত্তম হইল আখিরাতের জিন্দেগি, ঠিক কিনা? যারা এই কথা মাথার মধ্যে রাখবে আখিরাত হইল উত্তম, তারা দুনিয়ার মধ্যে কষ্ট করতে রাজি, কিন্তু অন্যায় করতে রাজি না, ঠিক কিনা? না খাইয়া মইরা যাইতে রাজি, কিন্তু কারো টাকা পয়সা, সরকারি কোনো টাকা পয়সা কেউ মারবে না, ঠিক কিনা? এই আয়াতে কারিমের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যে আলোচনা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। আল্লাহ পাক বলেন, আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু। হ্যাঁ, তবে যারা ঈমানদার, ঈমান আনার পরে যারা নেক আমল করে, কি করে? নেক আমল করে। সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম। তোমরা কি মনে করো যারা নেককার, আর যারা দিনদার, দুনিয়াদারদের মধ্যে তাদের জীবন এবং মরণ অনেক কিন্তু পার্থক্য হয়ে যায়, ঠিক কিনা? যারা নেককার, দিনদার, পরহেজগার, তাদের জিন্দেগি আর দুনিয়াদারের জিন্দেগি, বেনামাজি, ফাসেক, ফুজ্জারের জিন্দেগি কখনো এক হইতে পারে না। আপনি সুদ খাইতেছেন, অহরহ সুদ, ঘুষ, সমানে কোনো পরোয়া নাই, কোনো
ফারাক নাই। কিন্তু যারা নাকি ঈমান আনার পরে নেক আমল করে আখিরাতের আশাবাদী, তারা জিন্দেগি ভর তারা কখনো সুদ খাইতে পারে না। তারা জীবন চইলা গেল, 1 টাকা সুদ নিতে দূরের কথা তারা কল্পনাও করতে পারে না, ঠিক কিনা? যারা নেককার, দিনদার, পরহেজগার তাদের জিন্দেগি আর যারা দুনিয়াদার তাদের জিন্দেগি কখনো এক হইতে পারে না। আপনি কি দেখেন না? এমন বহুত দৃষ্টান্ত আছে, দিনের পর দিন না খেয়ে রয়েছে, ইচ্ছা করলে টাকা মাইরা অন্যায় কইরা বিভিন্ন ভাবে বিল্ডিং উড়াইতে পারে, 5 তলা 7 তলা 10 তলা, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু না, জিব্রাকে বুঝাইছে সাবধান, তুই কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবি। পেটটাকে বুঝাইছে সাবধান, তোর ভিতরে আমি আগুন ঢুকাইতে পারবো। ফি বুতুনিহিম নার, যেই ব্যক্তি নাকি হারাম খাইলো তার পেটের ভিতরে সে আগুন ঢুকাইলো। কি ঢুকাইলো? আগুন। এই জন্য যারা নাকি হালাল হারাম তমিজ করে, যারা নাকি বাঁচিয়া চলে, যারা কষ্ট করে কিন্তু অন্যায় পথে পা বাড়ায় না, তাদের মরণ হবে একটা উপহার স্বরূপ। তাদের মৌতটা কত সুন্দর মৌত, তাদের মৌত হবে কত আরামের মৌত। আর যারা নাকি বদকার, বেনামাজি, ফাসেক, ফুজ্জার, তাদের মৌতটা হবে একটা অশান্তির মৌত, খুবই কঠিন মৌত, কঠিন মৌত। এই 2 মৌতের মধ্যে অনেক তফাৎ। ওই ব্যক্তি মৌতের মাধ্যমে, দিনদার ব্যক্তি মৌতের মাধ্যমে শান্তির জায়গায় পৌঁছিয়া যায়, আর ওই বদ্দিন ব্যক্তিটা মৌতের মাধ্যমে অশান্তির জায়গায় পৌঁছিয়া যায়। তার যতদিন হায়াত আছে, রুহু আছে, ততদিন খালি আরামায়েশ আরামায়েশ, ঠিক কিনা? যে আলোচনা করছি, আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।